ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা এডিটোরিয়াল পড়বো। এটা ছিল বাংলাদেশ ফার্স্ট নতুন পররাষ্ট্রনীতি অঙ্গীকার এই শিরোনামে। এটা লিখেছেন মেজর জেনারেল এইচ.আর.এম. রুকন উদ্দিন। অনেক ভালো লাগছে আর কি, যে ইনি বলছিলেন যে ২৪-এর বিপ্লবের পর বাংলাদেশের তোমার ভাষাপূর্ণ ও মর্যাদা মর্যাদাশীল একটা পররাষ্ট্রনীতি নিয়ে আর কি কথা বলছে এখানে। তো উনি প্রথমে যে জিনিসটা দেখাতে চেয়েছেন সেটা হলো যে বাংলাদেশ কোথায় গেল, বাংলাদেশ ফার্স্ট বলতে তিনি এটা মূলত নতুন ও শক্তিশালী দর্শনের নাম আর কি। এটি মূলত একটি জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বনির্ভরশীলতা ও জাতীয় মর্যাদাকে কেন্দ্র করে আবর্তিত একটি কৌশলগত অবস্থান, এটাই বোঝাচ্ছে আর কি। মানে ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট মূলত তিনি এখানে বলছে যে যে কী বলে 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 বাংলাদেশের অঙ্গীকার পররাষ্ট্রনীতি যা মূল জাতীয় স্বার্থ, অর্থনৈতিক তোমার গণতান্ত্রিক জবাবদিহি, তোমার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করে এই। এবং বাংলাদেশে পক্ষে একটি আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ও বাস্তববাদী কৌশল। তিনি বলছিলেন যে কি বাংলাদেশে তোমার আন্তর্জাতিক সম্পর্ক আসলে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কোনো কিছু নাই আর কি। হ্যাঁ, মূলত স্থায়ী হয় জাতির স্বার্থ, ঠিক আছে। তাই তিনি স্বাধীন ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত হবে পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থানকে নির্ধারণ করে নিজের স্বার্থ, সক্ষমতা, ভবিষ্যৎ লক্ষ্য সামনে রেখে প্ল্যানিং করতে হবে, কৌশল খাটাতে হবে, এটা বলছে আর কি। তিনি আবার বলছেন যে একটা কথা বলছি কি তাই, হ্যাঁ, প্রকৃত বন্ধু তখনই টেকসই হয় যখন উভয় পক্ষের মধ্যে সমতার ভিত্তিতে একে অপরের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থকে সম্মান করে আর কি। সো কেউ এককভাবে আধিপত্য বিস্তার করবে, আবার কেউ কোনো ইয়ে করতে পারবে না, সেক্ষেত্রে তিনি এটা বলছিলেন। আর তিনি এখানে আরেকটা বিষয় মেনশন করছিলেন যে যদি কেউ কোনো দেশ যে এরকমটা করে, তো আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তখন সেক্ষেত্রে সে তোমার সেটা পূর্ণ মূল্যায়ন করবে এবং পূর্ণ মূল্যায়ন মানে এমনটা না যে তাদের সদস্য সম্পর্ক বিচ্ছিন্ন রাখা, বরং বরং তাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করা, অর্থাৎ স্বাস্থ্যকর করা, ভারসাম্যপূর্ণ রক্ষা করা, পারস্পরকে উপকারী করে তোলা, এভাবে আর কি সম্পর্কটা ব্যালেন্স করবে, মূল্যায়ন করে মূল্যায়ন করে সম্পর্কটা ব্যালেন্স করবে আর কি। এই বিষয়টা মেনশন করছে। তিনি আরও বেশ কিছু কথা বলছে অনেক সুন্দর সুন্দর, যে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, কিন্তু কোনো এক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হবে না। হ্যাঁ, এই নীতির ভিত্তি হতে পারে একটি বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতির কথা বলছে আর কি। তিনি আবার বলছিল যে এরকম যে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, আফ্রিকা, এগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। সো সম্পর্ক শুধু একটা একমুখীকরণ করা যাবে না আর কি। অর্থাৎ কৌশলগতভাবে সম্পর্ক যে পরিসরটা বাড়াইতে হবে, এটা বলছি, সবার সাথে সম্পর্ক বজায় রেখে। এখানে তিনি আর কিছু কথা বলছিলেন যে যেমন প্রতিবেশী দেশ, ওটা আচ্ছা ওটা বলছিলাম মনে হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বহু কৌশলগত অবস্থান রয়েছে, যেমন এক পাশে বঙ্গোপসাগর রয়েছে, যা আঞ্চলিক বাণিজ্য পথ, ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং বৃহত্তম জনশক্তি, সব কিছু নিয়ে একটি দেশটি ভবিষ্যতে আরও
বড় ভূমিকা রাখতে পারে। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে এটা অনেক সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে হলে পররাষ্ট্রনীতিকে হতে হবে আত্মবিশ্বাসী, বাস্তববাদী এবং সুদূরপ্রসারী। এই সম্ভাবনাকে নিয়ে তিনি আর কি অনেকটা বলছে যে এগুলো কীভাবে করতে হবে আর কি। এগুলো যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের অনেকটা বেনিফিট হবে এটাই। এরপর তিনি আরও কিছু বিষয়ে মেনশন করছে যে একটি বাংলাদেশ কেবল একটি আঞ্চলিক রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি আত্মবিশ্বাসী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তি অবস্থান করতে সক্ষম হবে আর কি, যদি এগুলো বিষয় করে। তারপর ইনি আবার বলছিলেন যে এশিয়ান তারপরে বিমস্টিক এবং আঞ্চলিক যে জোটগুলো আছে এগুলোর মধ্যে বহুমতের অংশীদারিত্ব গড়ে তোলার বাংলাদেশের দর কষাকষি বৃদ্ধির সক্ষমতা বাড়াতে হবে, এটা উনি মেজর করেছিলেন। তিনি খুব ভালোভাবে বলছেন যে আসলে ভারসাম্য অবস্থান মানে কোনো দেশের শিবির নয়, বরং এটা তোমার যে আত্মনির্ভর অবস্থান আর কি। সো ভারসাম্য মানে একটা আত্মনির্ভর অবস্থানে চলে আসবে আর কি। আবার তিনি এখানে সংবেদনশীল খাতের কথা বলছিলেন যে আসলে কোনো দেশ একচেটিয়াভাবে আধিপত্য নীতিগত সুরক্ষা প্রয়োজন করবে না। যেমন সংবেদনশীল খাতগুলো কোনগুলো, যেমন টেলিযোগাযোগ, জ্বালানি, ডিজিটাল অবকাঠামোর মতো এগুলা একচেটিয়া আধিপত্য প্রতিরোধের জন্য তিনি বলছিলেন আর কি। সো তিনি অনেক মোটামুটি এগুলোই বলছে। তো আমরা যদি একটু প্রিসাইসলি বলি তাহলে এটা দাঁড়ায় যে আসলে তিনি মূলত 4টে বিষয় উল্লেখ করছে। একটা হলো কৌশলগত ভারসাম্য, বহুমুখী কূটনীতি, আর অর্থনৈতিক স্বনির্ভরশীলতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব ও মর্যাদাপূর্ণ অবস্থান। একই সাথে তিনি তোমার কী বলে ভৌগোলিক বৈশ্বিক সক্ষমতা নিয়ে আসলে মেনলি ফোকাস করেছিলেন। আর এটা মূলত যে কৌশলগত ভারসাম্য অবস্থান বা বহুমুখী রাজনীতি বলতে কি মানে ওই এক দেশের উপর নির্ভরশীলতা পরিহার করতে বলছিলেন, যে কোনো নির্দিষ্ট বলয়ের কাছে তিনি নিজেকে আবদ্ধ না রেখে সবার সাথে ছড়িয়ে ছিটে থাকা। যেমন বহুমুখী কোনো সম্পর্ক, যেমন ইউএসএ, এদিকে তোমার সাউথ এশিয়ান, আফ্রিকা, এগুলোকে গুরুত্ব দিয়ে তোমার কৌশলগত পরিসর বৃদ্ধি করার কথা ফোকাস করেছেন। একই সাথে তিনি বলছিলেন যে বন্ধুত্বপূর্ণ সবার সাথে সম্পর্ক, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজের যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এটা বৃদ্ধি করার কথা উল্লেখ করেছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে। তিনি আরও বলছিলেন যে অর্থনৈতিক স্বনির্ভরশীলতা ও নিরাপত্তা, যেমন জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে যে অগ্রাধিকার, যেমন যে কোনো দেশে যে অর্থনৈতিক চুক্তি ক্ষেত্রে দেশের জনগণের কল্যাণ ও দীর্ঘমেয়াদী সক্ষমতা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারপরে তোমার এখানে বিনিয়োগ বলতে তোমার বিনিয়োগের যে খাতগুলোকে আকর্ষণ বাড়াইতে হবে, প্রযুক্তিগত হস্তান্তর এবং স্থানীয় যে কর্মসংস্থান আছে এগুলো সৃষ্টি করতে হবে। হ্যাঁ, তারপরে তোমার সংবেদনশীল যে খাতগুলো যে বললাম, যেগুলো জ্বালানি, ডিজেল, অবকাঠামোগত, টেলিযোগাযোগের মতো যে স্পর্শকাতর খাতগুলো আছে এগুলো নীতিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং যে সার্বভৌমত্বের কথা বলছিলেন খুব ব্রডলি, সার্বভৌমত্ব ও মর্যাদাপূর্ণ অবস্থান, এখানে সমমর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, যাতে ভিতরে যে কোন্দলন বা ভিতরে যে ইয়েগুলো বিঘ্ন না হয়, বা হস্তক্ষেপ রাজনীতি, কারো যাতে কেউ অভ্যন্তরীণ কোনো রাজনীতি হস্তক্ষেপ করতে না পারে, এই বিষয়টা। আবার তিনি বলছে যে আন্তর্জাতিক যে ইমেজ, অর্থাৎ যে আন্তর্জাতিক ইমেজ বলতে তোমার স্বচ্ছ নির্বাচন, তোমার বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয়গুলোকে নিয়ে যেখানে দেওয়া আছে, স্বাধীনতা, এই বিষয়গুলো তিনি মানে বলছিলেন সুন্দর করে। হ্যাঁ, এবং তিনি শেষে যে বিষয়টা করেছে সেটা হলো যে আন্তর্জাতিক কী হচ্ছে, আন্তর্জাতিক মানে আঞ্চলিক
বৈশ্বিক যে সক্ষমতা, যেমন দর কষাকষির মাধ্যমে যে এশিয়ান বা বিমস্টেকের জায়গাতে তোমার বাংলাদেশ দর কষাকষির মধ্যে সক্ষমতা বৃদ্ধি করবে। তারপর একটা বিষয় আছে যে মানে সমস্যার টেকসই সমাধান, যেমন সীমান্ত ও যে ব্যবস্থা, যে পানি চুক্তি ভারতের সাথে যেটা হয় আর কি, তারপর শরণার্থী সমস্যা মতো যে অমীমাংসিত বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসা মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো আর কি নিয়ে মূল্যে ফোকাস করছেন। সো এতটাই, ধন্যবাদ।